এটি একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তবে প্রথম দেখায় যে কারো মনে হতে পারে এ যেন এক রোগী বেচাকেনার হাট। পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীরা প্রতিদিন এমন হয়রানির শিকার হচ্ছেন ডায়াগনস্টিকের দালাল ও ওষুধ কোম্পানির প্রতিনিধির দ্বারা। রোগীসহ স্বজনদের দাবি, চক্রটির এজেন্টরা সশরীরে হাসপাতালে উপস্থিত থেকে রোগীদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে আশপাশের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষার নামে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। এখন আর নাই, এখন আজকে দেই না। আগে ডক্টরকে নিয়ে যায়। হ্যাঁ, করাই দেবেন, ডাক্তার দেখাবেন, দেখাই কি দেবেন। কইছে এরা? এই কি বলে? কি বলে? টেস্ট করাই দেবেন কমতে হয় তাই। ভুক্তভোগীদের অভিযোগ, চক্রটির কাছে অসহায় খোদ চিকিৎসকরাও। সম্প্রতি সিজারিয়ান এক রোগীকে হয়রানি করেছে চক্রটি, এমন অভিযোগ মিলেছে। ক্লিনিকে যাইতে বলছিল, বাচ্চা হবে। ক্লিনিকে যাইতে বলছি, ক্লিনিকে আমার সম্ভব না। পরে আমি এই হসপিটালে গেছি। হসপিটালে এই বাচ্চা সিজার করাইছে। আমার ওইখানে ওই একটা লোক ছিল, তারে লইয়া আজকে তারপর ভর্তি করছি। হাসপাতালেই বাচ্চা হয়েছে। দালাল চক্রটির বেশিরভাগ সদস্যই নারী। এরা এতই বেপরোয়া, হাসপাতাল কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চালিয়ে যাচ্ছে তাদের বাণিজ্য। এতে প্রত্যন্ত এলাকা থেকে চিকিৎসা নিতে আসা হতদরিদ্র মানুষ হয়রানির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা বলি না, আমরা তো লোকদের রুমের ভিতর কেউ যেন ঢোকে না, না ঢোকে না, তারা তো শোনে না। আপনারা প্রশাসনের ইনেছেন কোনো পদক্ষেপ? হ্যাঁ, অবশ্যই সব জানানো হয়েছে। তারা মাঝে মাঝে আসে, এসে তাদেরকে তাড়ানোর জন্য চেষ্টা করে বা করে, তাদেরকে দেখলে থাকে না, আবার আসে। এদিকে রোগীদের প্রেসক্রিপশন সংগ্রহের নামে হাসপাতালের ভেতরে দৌরাত্ম্য চলছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা জানান, দালালদের বিরুদ্ধে বিভিন্ন সময় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সেই সাথে সমাজের সবাইকে এদের বিরুদ্ধে সোচ্চার হবার পরামর্শ দেন এই কর্মকর্তা। কারণ কোনো কিছুই শুধু প্রশাসন দিয়ে কন্ট্রোল করা সম্ভব না। এটা একটা সামাজিক আন্দোলন, বা সমাজে সবাই যদি আগে আসে তাহলে আমরা এটা যথেষ্ট আমরা কন্ট্রোল করতে পারবো। পরবর্তী প্রশ্ন ছিল যে আমাদের হাসপাতালে, একদম সঠিক কথা, যে হাসপাতালে আমাদের প্রত্যেকটা টেস্টই হয়, কিন্তু কিছু কিছু রুগী বাইরে চলে যাচ্ছে। এই যে বাইরে রুগীগুলো চলে যাচ্ছে, এর কারণটা ভিতরে অনেক কিছুই আছে। প্রধান কারণটা হচ্ছে আমাদেরই, সেটা হচ্ছে আমাদের ম্যান পাওয়ার কম। আমাদের যদি প্রত্যেকটা ডাক্তারের রুমের সামনে একজন করে সিরিয়াল ম্যান রাখতে পারতাম সরকারিভাবে, তাহলে আমাদের যথেষ্ট আউটপুট পাওয়া যেত। যেহেতু আমাদের এটা নাই, আমাদের ম্যান পাওয়ার যথেষ্ট ঘাটতি, সেজন্য আমরা সবসময় রুগীর আমাদের আশানুরূপ বা রুগীর আশানুরূপ আমরা সার্ভিসটা দিতে পারছি না, সেবাটা দিতে পারছি না। সেজন্য কিছু কিছু রুগী বাইরে চলে যাচ্ছে বা চলে যায়। এখন যদি বলেন যে এই সরিষার ভিতরে ভূত আছে কিনা, থাকতে পারে, সরিষার ভিতরে ভূত থাকতে পারে। সেটা আমাদের যথেষ্ট প্রমাণ সহ আমাকে ধরিয়ে দেবেন। দেখি আমি উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বলছি, এই ভূত কীভাবে ছুটাতে হয় আমরা স্বাস্থ্যের প্রশাসনের লোকজন আমরা ভালো মতো জানি। সরিষার ভিতরে ভূত থাকার কোনো সুযোগ নাই। শুধু আমি আপনাদের সহযোগিতা চাই, সমাজের সবার সহযোগিতা চাই, যেন এই দালাল বিরোধী বলেন বা রুগীর সেবা দেওয়ার ক্ষেত্রে সবাই একটা সামাজিক আন্দোলন গড়ে তুলুন। বরিশাল বিভাগে হচ্ছে, পিরোজপুর জেলায়ও হয়েছে, বিভিন্ন মোবাইল কোর্ট চালানো হচ্ছে। আমাদের এখানে উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন আমরাও তৎপর আছি। ভুক্তভোগীদের দাবি, প্রশাসন সুনজর দিলে দূর হবে দালালের দৌরাত্ম্য, শৃঙ্খলা ফিরে আসবে স্বাস্থ্যসেবায়। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।